সারা অবগত করতে চাই, সারা বাংলাদেশে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের শুধুমাত্র রাজনৈতিক অপকৌশলে আমাদের মতো সারা বাংলাদেশের 3 পার্বত্য জেলা এবং ছিটমহল সহ প্রায় 4000-এর অধিক বিদ্যালয়কে সুকৌশলে বাদ দেওয়া হয়। আমরা তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত ছিলাম। তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত থাকার পরেও, সমপর্যায়ের যোগ্যতা থাকার পরেও আমাদের বিদ্যালয়গুলোকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিদ্যালয়গুলোকে সুকৌশলে বাদ দিয়ে রাখা হয়। আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে 2015 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের কর্মসূচি এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে জানাতে পেরেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য, তৎকালীন আমরা যখন এই প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করি 2018 সালে, তখন সাবেক সিনিয়র সচিব আকরাম আল হোসেন, সাবেক ডিজি মহোদয় AFM মঞ্জুর কাদের স্যার আমাদের মাঝে আসেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আপনারা বাড়ি ফিরে যান, আপনাদেরকে 2 মাসের মধ্যে আপনাদের বিদ্যালয়গুলোকে তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা আমাদের বিষয়টা তুলে ধরতে চাই। 2018 সালে প্রতিশ্রুতি দেওয়ার পরেও 2024 সালে এসে দীর্ঘ 6 বছর পর্যন্ত আমাদের প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। তাই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বিগত সেপ্টেম্বরের 10 এবং 11 সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সামনে সারা বাংলাদেশ থেকে 5000-এর অধিক শিক্ষক সমাবেত হয়। 2 দিন অবস্থান কর্মশালে আমাদের বর্তমান ডিজি মহোদয়ের অতিরিক্ত পরিচালক প্রশাসন, অতিরিক্ত পরিচালক পলিসি, ওনারা আমাদের কাছে আসেন এবং আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী 7 কর্মদিবসের মধ্যে আপনাদের বিষয়ে একটা সুপারিশ আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে আমাদের জন্য 7 পৃষ্ঠার রেজুলেশন সহ সুপারিশ প্রদান করা হয়, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট সেই সচিব আকরামের নীতি বহির্ভূত প্রজ্ঞাপনের আইনের বলে বর্তমান ডিজি মহোদয় আমাদের সুপারিশটা আর প্রেরণ করতে পারেনি। বর্তমান সচিব ফরিদ সাহেব, উনি সাবেক সচিব আকরাম আল হোসেনের সেই 6 সেপ্টেম্বর 2020 সালের নীতি বহির্ভূত প্রজ্ঞাপনের রিনিউয়াল করে আবার নতুন করে সেই প্রজ্ঞাপনটা অধিদপ্তরের নাকের ডগার সামনে ঝুলিয়ে দেয়, যার কারণে ডিজি মহোদয় আইনের বাধ্যবাধকতা দেখিয়ে আমাদেরকে বলে আশ্বস্ত করেন যে আপনারা যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ওই আকরাম স্যারের ওই প্রজ্ঞাপন বাতিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের কোনো প্রতিবেদন সুপারিশ আমরা প্রেরণ করতে পারবো না। তারপর আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রধান উপদেষ্টা বরাবর আমরা বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছি, আমাদের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, আমি নিজে তাদের সাথে কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা মহোদয়